চ্যালেঞ্জ থাকলো, মোহতারাম আমিরে জামাত শরিয়া সম্পর্কে ভুল বলেননি। বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন অনুযায়ী এই মুহূর্তে সরাসরি শরিয়া কায়েম করা আপনার পক্ষে সম্ভব কি? মনে রাখবেন, রাজনীতি ও শরীয়ত এই ব্যাপারে সমাধান করতে গেলে অবশ্যই আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ এবং আমাদের দেশের রাজনীতির উপরে আন্তর্জাতিক প্রভাব এবং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ, এই সকল বিষয়গুলোর সর্বোচ্চ সমন্বয় করেই সামনে আগাতে হবে, এর কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে আখলাক টিভির পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমিরে জামায়াত শরিয়া সম্পর্কে ভুল বলেননি। রাজনীতি না বুঝলেও জামায়াত ঠেকাইতে মরিয়া অনেকেই। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে শরিয়া সম্পর্কে আখলাক টিভির গবেষণা সেকশন থেকে আমরা এই দাবি করতে চাই যে শরিয়া আইন সম্পর্কে এতটুকু ধারণা সবারই থাকা দরকার যে শরিয়া আইনকে যদি কেউ অস্বীকার করে তাহলে অবশ্যই লোকটি সাথে সাথে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু শরিয়া আইনকে বাস্তবায়ন করতে যদি কেউ অপারগতা দেখায় এবং সেক্ষেত্রে যদি উপযুক্ত কারণ নাও থাকে, তাহলেও এই লোকটাকে সরাসরি কাফের বলা যাবে না। তবে অবশ্যই শরিয়া কায়েম করতে অনাগ্রহ থাকা এটা কোনোভাবেই কাম্য নয়, এটা জায়েজ নাই। বিপরীত দিক থেকে যদি শরিয়া কায়েম করতে বিভিন্ন রকমের বাধা বিপত্তি থাকে, বিভিন্ন রকমের ঝামেলা থাকে, বিভিন্ন রকমের রোকাওয়াট থাকে, তাহলে অবশ্যই এটা মাজেরতের মধ্যে যাবে। তবে এই মাজেরত থেকে বের হওয়ার চেষ্টা সবসময় করতে হবে, অর্থাৎ এটা অপারগতার মধ্যে যাবে, কিন্তু এই অপারগতার মধ্যে ডুবে থাকার কোনো সুযোগ নেই। এই অপারগতা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার চেষ্টা করতে হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে তাহলে ইসলামী শরিয়া সম্পর্কে একজন মুসলমানের করণীয় কি? স্পষ্ট কথা হলো, ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টায় থাকাই একজন মুসলমানের ইমানের তাকাজা, একজন মুসলমানের সর্বাধিক চাওয়া ও দায়িত্ব হওয়া উচিত। বাকি থাকে এই কথা যে আমাদের এই দেশে এই সিচুয়েশনে সরাসরি শরিয়া কায়েম করার সুযোগ আছে কিনা, এবং যদি না থাকে তাহলে বিকল্প পন্থায় শরিয়া কায়েম করার সশস্ত্র বিপ্লবের কথাই বলেন অথবা অন্য কোনো উপায়ের কথাই বলেন, এটা এই মুহূর্তে জায়েজ কিনা। এক্ষেত্রে বাংলাদেশের যতগুলো ইফতা বিভাগ রয়েছে বা ফতোয়া বিভাগ রয়েছে, সেখান থেকে যোগ্য মুফতিয়ানে কেরামরাই ফতোয়া দিবেন যে আসলে এই মুহূর্তে আমাদের শরিয়া কায়েম করার জন্য সরাসরি কোনো কিছু করার আছে কিনা বা জায়েজ হবে কিনা, এটা মুফতিয়ানে কেরামরা দেখবেন ইনশাআল্লাহ। এই জটিল বিষয়ে আমরা একটি মিডিয়া সেকশন থেকে অত ভারী কথা বলতে যাব না। বন্ধুরা, এবার আমরা আসি আজকের মূল আলোচনায় যে আমিরে জামায়াত নাকি বলেছেন যে ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির। এই মর্মে খবর প্রকাশ হয়েছে, যে কারণে আমরা গতকালকে রাতে আখলাক টিভিতে একটি পোস্ট দিয়েছিলাম, যেটা আপনি স্ক্রিনে এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন যে ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির। এটা মূলত পত্রিকার খবরের শিরোনাম। এবং এরপরে আমরা নিচে লিখে দিয়েছিলাম যে এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন। প্রথম কমেন্ট দ্রষ্টব্য। আমরা প্রথম কমেন্টে কি বলেছিলাম এটাও আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে প্রথম কমেন্টে বলেছিলাম যে মোহতারাম আমিরে জামায়াতের এই বক্তব্যকে আপনি আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব আমাদের দেশের উপরে যেটা আছে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাদের মতামত তুলে ধরার আবেদন রইল। এবং নিচে বলা আছে, কারণ এ বিষয়ে আমরা গবেষণামূলক ভিডিও বার্তা দিতে চাই। মতামত দেবার জন্য সকলকে অগ্রিম ধন্যবাদ। অর্থাৎ এখন যে ভিডিও বার্তা দেখছেন, এই ভিডিও বার্তা তৈরির জন্যই মূলত আমরা মতামত চেয়েছিলাম এই ফেসবুক পোস্ট আর প্রথম কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, এই পোস্টে আপনারা বিভিন্ন জন বিভিন্নভাবে কমেন্ট করেছেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যখন এই ভিডিও রেকর্ড হচ্ছে তখনও 251 জন কমেন্ট করেছেন এবং 15 জন শেয়ার করেছেন এই পোস্ট। এখানে মূলত পক্ষে বিপক্ষে অনেক লম্বা কথা, আমরা এই মুহূর্তে এই পোস্টের কমেন্ট নিয়ে মতামতে যাচ্ছি না। বাদবাকি এই পোস্টের অনেক কমেন্টেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা আপনারা সময় পেলে দেখে নেবেন। বন্ধুরা, এবার আসি যে আসলে ঘটনাটা ঘটেছিল কি, মূল খবরটা কি, সেটা আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়গুলো পানির মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, গতকাল সন্ধ্যায় অর্থাৎ গতকাল বুধবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় আমিরে জামায়াতের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ওই বৈঠকেই মূলত আমিরে জামায়াতকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে পারেন তাহলে
কোন আইন দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। এখানে আবার কেউ কেউ সম্পূরক প্রশ্ন হিসেবে এটাও যোগ করেন যে এটা কি শরিয়া আইনে নাকি অন্য কোনো মডেলে, অর্থাৎ আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন কোন আইন দিয়ে। এক্ষেত্রে মোহতারাম আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে বিদ্যমান যে আইন চলমান আছে সেই আইনেই দেশ পরিচালনা করা হবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে, অর্থাৎ যেটা আমাদের বিদ্যমান আইনে দেওয়া আছে, এবং এই আইনটাই যথেষ্ট। এখন এখানে তিনি একবারের জন্য এই কথাটা উচ্চারণ করেননি যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। বাদবাকি কথা আমরা সামনের কথায় পাচ্ছি। এক্ষেত্রে পুরো খবরটাকে আপনি যদি ইনসাফের সাথে বিশ্লেষণ করেন তাহলে আপনি কোথাও এই কথাটা পাবেন না যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। তবে আপনি এটা পাবেন যে তিনি বলেছেন আমরা বর্তমান যে আইন বিদ্যমান সেই আইনই রাষ্ট্র পরিচালনা করব, এবং এটাই বাস্তবতা। অথচ প্রচার করা হলো যে আমিরে জামাত নাকি বলেছেন যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। না, তিনি এই কথাটা একবারের জন্য বলেননি। তবে পুরা খবর যদি আপনি অ্যানালাইজ করেন এবং গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে ভাব অর্থে এটা বোঝা যায় যে আমিরে জামাত বর্তমানে যে সংবিধান চালু আছে, যে আইন চালু আছে, এটা দিয়েই তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, অর্থাৎ এই মুহূর্তেই তিনি সরাসরি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারছেন না বা করবেন না, এটাই তিনি বুঝিয়েছেন। এখন আমিরে জামায়াতের বক্তব্যের ভাব অর্থ যেটা আমরা বুঝতে পারলাম যে আমিরে জামাত সরাসরি শরিয়া আইন কায়েম করতে পারছেন না, এটা ভাব অর্থে বোঝাচ্ছেন। তিনি কিন্তু বলেন নাই যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, এটা তিনি বলেন নাই, একবারও বলেন নাই। কিন্তু তিনি যেটা বলেছেন যে আমরা বর্তমান বিদ্যমান যে আইন আছে এই আইন দিয়েই রাষ্ট্র চালাবো, এবং এখন এটা যথেষ্ট যে আইনে সবার অধিকার দেওয়া আছে অন্যান্য ধর্মের মানুষের আশ্বস্ত করতে গিয়ে তিনি যেটা বলেন, এবং যেটা বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? এই প্রশ্ন থাকলো আপনাদের বিবেকের কাছে। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরতে চাই যে এজন্য যারা সমালোচনা করছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, এই যে জুলাই আন্দোলনটা হলো, জুলাই আন্দোলন সফল হলো, দেশে একটা আমূল পরিবর্তন হলো, এবং যারা জুলাই যোদ্ধা তারা পরিপূর্ণভাবে চেয়েছেন যে দেশের সংবিধানটাকেও পরিবর্তন করবেন। তারা কিন্তু এটা বলেন নাই, কেউ একবারের জন্য বলেন নাই যে আমরা এই সংবিধান বাদ দিয়ে সরাসরি শরিয়া আইন বাস্তবায়ন করব, এটা কিন্তু কেউ বলেন নাই। তাহলে তারা কি চেয়েছিলেন? আগের সংবিধানে বেশ কিছু অযৌক্তিক কথাবার্তা রয়েছে অথবা অপছন্দনীয় কথাবার্তা রয়েছে, সেই কথাগুলোকে বাদ দিয়ে নতুন সংবিধান করবেন যেটা শরিয়া আইনের সংবিধান নয়। তার মানে কি? তার মানে হলো এটা যে আগেও ছিল জেনারেল সংবিধান, এখনও তারা জেনারেল সংবিধানই করবে, বরং আগের কিছু কথা বাদ দিয়ে নতুন কথা যোগ করবেন। এই তো, সেইটা কি তারা করতে পেরেছিলেন বা এখনো পর্যন্ত পেরেছেন? এক্ষেত্রে যদি আমরা প্রশ্ন তুলি যে জুলাই যোদ্ধারা যে সংবিধানটা বাস্তবায়ন করতে চায় সেটা কি শরিয়া আইন? মোটেই না, সেটাও একটা জেনারেল সংবিধান, অথচ সেটাও তারা করতে পারছেন না। কেন করতে পারে নাই? এর সরাসরি উত্তর হবে এই যে দেশের মধ্যেই কিছু মানুষ এবং বাহির থেকেও কিছু মানুষ এটাকে চায় না বা করার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, যে কারণে জুলাই যোদ্ধারা নতুন কোনো সংবিধান করতে পারে নাই। তাহলে একটা জেনারেল সংবিধানের মোকাবেলায় আর একটা জেনারেল সংবিধান যদি আপনি দাঁড় করাইতে না পারেন, তাহলে বিদ্যমান যে আইন আছে এইটার মোকাবেলায় আপনি সরাসরি শরিয়া আইন বাস্তবায়ন করবেন, এটা কি সম্ভব? এক্ষেত্রে তো আমরা আখলাক টিভি থেকে এই প্রশ্ন তুলতে চাই, যারা সরাসরি শরিয়া আইন বাস্তবায়নের কথা বলছেন তারা কি জাতিকে মিছে স্বপ্ন দেখাচ্ছেন না? তারা কি জাতির সাথে প্রতারণা করছেন না? কারণ এইটা তো পসিবল না, এটা আপনি পারছেন না, এই মুহূর্তে পারবেন না। এখন এখানে এসে একটা পার্থক্য হয়ে গেল। একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন যে জামায়াত আমির পরিষ্কার করে বলেছেন যে আমরা বিদ্যমান আইনেই রাষ্ট্র পরিচালনা করব। এই তো, এইটা হলো ওনার কথা। আর যারা ভুল ধরছেন তাদের বক্তব্য হলো উনি কেন বললেন না যে আমরা শরিয়া আইনে রাষ্ট্র চালাবো বা সরাসরি শরিয়া কায়েম করবো, এটা উনি কেন বললেন না? এই হলো ওনাদের সমালোচনা। অথবা এই সমালোচনা যে উনি কেন বললেন আমরা শরিয়া আইন কায়েম করব না, এটা উনি কেন বললেন? আসলে তো উনি এটা বলেও না, কিন্তু ভাবার্থ ওইটা দাঁড়াইলেও ওইটা কেন বললেন এইটাই তো প্রশ্ন তুলবে। এখানে এসেই জামায়াতের সাথে আর অনেকের রাজনীতির পার্থক্য দাঁড়ায়। সেটা কি? জামায়াত মিথ্যা রাজনীতি করে না, কাউকে মিথ্যা আশ্বাস দেয় না, প্রতারণা করে না, জাতিকে মিথ্যে স্বপ্ন দেখায় না, জাতির সাথে প্রতারণা করে না, যা করতে পারবে তাই বলে, যা বলে তাই করে। এই হলো জামায়াতের রাজনীতি। আর অনেকের রাজনীতি হলো মিথ্যা আর প্রতারণায় ভরপুর, যে কারণে তারা জাতিকে একটা স্বপ্ন দেখাইবে, একটা মিছা কথা বলবে, একটা এইটা বলবে, একটা ওইটা বলবে, আর জাতিকে বুঝাইবে যে আমরা এটা করে ফেলবো, কিন্তু যাওয়ার পরে ক্ষমতায় তারা সেটা ভুলে যায় বেমালুম। তারা কল্পনাও করে না এই কাজগুলো করার। এই হলো জামায়াত ইসলামীর স্বচ্ছ, দায়বদ্ধ ও
ও স্পষ্ট রাজনীতির সাথে অন্যান্য অনেকের অস্বচ্ছ ও ধোঁকার রাজনীতির পার্থক্য। চলেন বিষয়টাকে আমরা আরও একটু গভীরভাবে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম এটা হলো মোটামুটি পুরো ঘটনাটার সামারি। চলেন এবার এইটার উপরে আমরা একটু গভীরভাবে বিশ্লেষণের চেষ্টা করি। সামারিটা হলো এই যে, প্রথম কথা হলো আমিরে জামায়াত এভাবে বলেননি যেভাবে প্রচার করা হচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। এটা অবশ্যই আমিরে জামায়াতের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ আমিরে জামায়াত এই কথা বলেননি। এক্ষেত্রে আমরা স্পষ্ট দাবি করতে চাই যে আমিরে জামায়াতের বক্তব্য নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এবং জামাত ঠেকাও মিশনেরই অংশ এটা। দ্বিতীয় কথা হলো এই যে আমিরে জামায়াত তো একথা বলেননি যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করব না, এই কথাটা তো আমিরে জামাত বলেননি। তারপরেও তর্কের খাতিরে আমরা ধরে নেই যে আমিরে জামাত যা বলেছেন যে আমরা বর্তমান বিদ্যমান আইনেই রাষ্ট্র পরিচালনা করব যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তাহলে ভাবার্থ ওইটাই দাঁড়ায় যে আমরা এই মুহূর্তে সরাসরি শরিয়া কায়েম করতে পারছি না। এই তো কারণ এটা নিয়ে পর্যালোচনা দরকার এই জন্য যে জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে এ নিয়ে তর্ক চলমান থাকবে, এ নিয়ে আলাপ আলোচনা চলমান থাকবেই। নট অনলি জামায়াত ইসলামী, শুধু জামায়াত ইসলামী না, ইভেন জামায়াত ইসলামী জোটও না, যে কোনো ইসলামী দল ক্ষমতায় আসলেই একথা চলমান কন্টিনিউ থাকবে যে ওনারা শরিয়া আইনে দেশ চালাচ্ছেন কিনা বা চালাবেন কিনা বা চালাইতে পারতেছেন কিনা। এটা ক্ষমতায় যাওয়ার আগে হবে, ক্ষমতায় যাওয়ার পরেও এই আলোচনা চলমান থাকবে। যে কারণে এই কনসেপ্টটা সবার ক্লিয়ার থাকা দরকার যে জামায়াত ক্ষমতায় গেলে অথবা জামায়াত জোট ক্ষমতায় গেলে অথবা ইসলামী কোনো দল ক্ষমতায় গেলে সরাসরি শরিয়া কায়েম করতে পারছেন কিনা, পারবেন কিনা, এই বিষয়টা সবার মাথায় থাকা দরকার। দেখুন, এক্ষেত্রে আমরা প্রথমেই বলে নিব যে আমিরে জামায়াত একজন সরল মানুষ, সজ্জন মানুষ, সৎ মানুষ, স্পষ্টবাদী মানুষ, নরম ভাষার মানুষ, মোলায়েম মানুষ, সকলকে রিসিভ করার মানুষ, হৃদয়কে উদার করে দিয়ে সকলকে জড়িয়ে নেবার মানুষ। যে কারণে তিনি সরলতার সাথে স্পষ্টভাবেই যা সত্য তাই বলেছেন, অর্থাৎ কোনো লুকোচুরির আশ্রয় আমিরে জামাত নেন নাই। এখন এটা মানা না মানা সেটা আপনার ব্যাপার, কারণ এখানে যৌক্তিকতার দিক থেকে আমরা এ দাবিও করতে পারি আমিরে জামাত যদি চাইতেন তাহলে এটা গোপনেও আতাত করতে পারতেন। এই সংগঠনের লোকদের সাথে পরিষ্কার করে গোপনে বলতে পারতেন, বাইরে আমরা তো ক্ষমতায় গেলে এই শরিয়া আইন বাস্তবায়ন করব না, এটা আপনাদেরকে পার্সোনালি বলে রাখলাম, আমরা জনগণকে বলবো শরিয়া আইন বাস্তবায়ন করব না, বললে তো জনগণ আমাদেরকে সাপোর্ট দিবে না, এই হলো বাস্তবতা। এই রকম চিটারি বা এরকম বাটপারি বা এরকম ধোঁকাবাজির আশ্রয় চাইলে আমিরে জামাত নিতে পারতেন, কিন্তু সেটা কোশ্চিন কালেও আমিরে জামাত নিবেন না, কারণ উনি ওই টাইপের মানুষই না, ওনার দ্বারা এটা হবেই না। উনি যা করেন সবটাই সত্য, সবটাই স্বচ্ছ, সবটাই পরিষ্কার। ক্ষেত্রবিশেষ আমাদের মতো আলেমদের চাইতেও অনেক ভালো কাজ আমিরে জামাত করছেন এবং করবেন। এবার আসি মৌলিক একটা পয়েন্টে যে আমিরে জামাত তো স্পষ্ট বলেছেন আমরা ক্ষমতায় গেলে বর্তমানে বাংলাদেশে যে আইন বিদ্যমান আমরা এই আইনেই রাষ্ট্র চালাবো, যেখানে সকল মানুষের সকল ধর্মের মান মর্যাদা অধিকার দেওয়া আছে। ধরে নিলাম তর্কের খাতিরে আপনি আমিরে জামাতের এই বক্তব্যকে গ্রহণ করলেন না, কিন্তু আপনার কাছে আমাদের এই প্রশ্ন বা সমালোচক যারা তাদের কাছে আমাদের এই প্রশ্ন যে কোন দলটা বাংলাদেশে এই মুহূর্তে আছে যারা ক্ষমতায় গেলে সরাসরি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবে? এমন কি কোনো দল বাংলাদেশে রাইট নাও এখন উপস্থিত আছে? আপনি বলতে পারবেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কোন দল যদি বলে আমরা ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করব, সেই দলকে বহির্বিশ্বের প্রভাব, বাংলাদেশের রাজনীতিতে বহির্বিশ্বের যে প্রভাবটা আছে বিশেষ করে নির্বাচনী সিস্টেমের উপরে, কখনোই তাদেরকে ক্ষমতায় যাইতে দিবে না। যারা সরাসরি ঘোষণা দিবে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব ক্ষমতায় গিয়ে, তাদেরকে কখনোই ক্ষমতায় যাইতে দিবে না, এটা বাস্তব। এক্ষেত্রে এটাও আপনাকে যোগ করে নিতে হবে যে বাংলাদেশের এই পর্যন্ত এই 54 বছরের নির্বাচন কোনোটাই বাহিরের প্রভাব ছাড়া, বাহিরের দেশের নিয়ন্ত্রণ ছাড়া আসলে হয় নাই। এটা বাস্তবতা। আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। রাজনীতির হিসাব এটাই, বাস্তবতা এটাই, দলিল দস্তাবেজ ডকুমেন্ট এটাই বলে। তাহলে আমিরে জামাতের দোষটা হলো কোথায়? সত্য কথা বলাটাই কি দোষ, নাকি আমরা সত্য গ্রহণ করতে পারতেছি না সেটা আমাদের দোষ? এই বিবেচনা করার দরকার এখন। এবার আসে অন্য একটা ব্যাপার। গতকালকে থেকেই আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন বিভিন্নভাবেই প্রচার করছেন। ফখরুল সাহেবও বলেছেন শরিয়া আইনে বিশ্বাস করি না, ইনিও ক্ষমতায় গিয়ে শরিয়া আইন কায়েম করবেন না, তো পার্থক্য কোথায়? এই আশায় বিষয় বিভিন্ন বিষয় তারা তুলে ধরেছেন। তাদের জবাবে আমরা স্পষ্ট করে বলতে চাই, দেখুন, ফখরুল সাহেবের শরিয়া আইনে বিশ্বাস না করার কথা আর আমিরে জামায়াতের সরকারে গিয়ে বিদ্যমান আইনে রাষ্ট্র চালাবো বলে বলা, এটা কোনোভাবেই কোনো দিন এক নয়। বাংলাদেশ না, সারা বিশ্বে চ্যালেঞ্জ থাকলো কোনো মায়ের বেটা নাই
যে এটাকে চ্যালেঞ্জ করতে পারে যে ফখরুল সাহেব বলেছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আর আমিরে জামাত বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে বর্তমান যে বিদ্যমান আইন সেই আইনেই রাষ্ট্র চালাবো। এই দুইটা কথা কোনোদিন সমান নয়, কারণ ফখরুল সাহেবের বক্তব্যের মধ্যে স্পষ্ট শরিয়া আইনকে অস্বীকার করা হয়েছে যেখানে কুফরি পাওয়া গিয়েছে, আর আমির জামায়াতের বক্তব্যের মধ্যে শরিয়া আইনকে তো অস্বীকার করা হয়ই নাই, যে কারণে কুফরির তো প্রশ্নই আসে না। বাদবাকি এখানে মাজরাত রয়েছে, দুর্বলতা রয়েছে, এতটুকুই। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসবে যে আমিরে জামাত তাহলে শরিয়া আইন বাস্তবায়নের কথা বললেন না কেন, মানে আমরা ক্ষমতা গেলে সরাসরি শরিয়া আইন বাস্তবায়ন করব, এটা উনি বললেন না কেন? এটা উনি বলেন নাই না, এটা উনি বলতে পারেন নাই, কারণ মুক্তাজায় হাল বলে একটা কথা আছে, আমরা সেদিকেও না যাই। বাদবাকি বাংলায় যদি বলি স্থান কাল পাত্র হিসেবে অবশ্যই আমিরে জামাত না যে কেউ বাংলাদেশের ক্ষমতায় নির্বাচনী সিস্টেমে যাইতে চাইবে তাকে অবশ্যই এই কথা সরাসরি ঘোষণা দিলে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না। মানে আমিরে জামাত বাধ্য হয়ে সেই কথাই বলেছেন যেটা তিনি করতে পারবেন বা যেটা তিনি করতে বাধ্য, যেভাবে অন্যান্য ইসলামী দলও ক্ষমতায় যাইতে গেলে এই কথা বলতে বাধ্য। আমি আবারও চ্যালেঞ্জ করে বলবো, বাংলাদেশে কোনো ইসলামী দল এই কথা বলে যে আমরা সরাসরি শরিয়া কায়েম করব, এরপরে নির্বাচনী সিস্টেমে সুষ্ঠু নির্বাচন করে এরপর সে ক্ষমতায় যাইবে, এটা হইতে পারে না। এইটা হইতে পারে না মানে হইতে দেওয়া হয় না এবং হইতে দেওয়া হচ্ছে না এবং ইসলাম বিরোধীরা হইতে দিবে না। যে কারণে আমরা এটা পরিষ্কার করে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়েও বলতে পারবো যে বাংলাদেশের চলমান রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো একটি দল নাই যারা ওপেন ঘোষণা দিয়ে বলবে যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব এবং এটা বলে এরপরে রাজনৈতিক লড়াই করে ভোটে জিতে ক্ষমতায় যাবে, এমন একটি দল অন্তত এই মুহূর্তে বাংলাদেশে নাই। কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। এক্ষেত্রে যারা বিরোধিতা করছেন তাদের কাছে একথাও থাকলো, যদি এমন কোনো দল থাকে তাদের নাম প্রকাশ করুন, প্রচার করুন, আমরা দেখব যে আসলে তারা পারবে কিনা, নাকি অযথাই জনগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে, জনগণের সাথে এক ধরনের শরিয়া প্রচার করা নামে বলে প্রতারণাও করা হচ্ছে। এইটা হচ্ছে কিনা এটা আমরা ডিসকাস করব তাদের সাথে আলোচনায় ইনশাআল্লাহ। এতে তর্কের কোনো দরকার নাই, খোলাখুলি আলোচনায় হতে পারে যে কিভাবে সেটা পসিবল এবং কিভাবে সেটা পসিবল না। একই সাথে এটাও সত্য যে ইসলামপন্থী কোনো দল যদি তর্কের খাতিরে ধরেও নেই ক্ষমতায় চলে গেল, কিন্তু সরাসরি শরিয়া আইন ছাত্র ভাইদের মতো বাংলাদেশে কায়েম করতে চেষ্টা করলো, কিন্তু সেটা তাদেরকে করতে দেওয়া হবে না। প্রমাণ হলো যেখানে জুলাই যোদ্ধারা জেনারেল একটা সংবিধানের মোকাবেলায় বা বিপরীতে আর একটা জেনারেল সংবিধান সেটাই করতে পারে নাই, আর আপনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন, এটা কি বাংলাদেশের জমিনে এত ইসলাম বিদ্বেষী লোক থাকতে, এত ইসলাম বিদ্বেষী প্রজেক্ট থাকতে, এত ইসলাম বিরোধী লোক থাকতে এত সহজ মনে করেছেন? এ বিষয়ে গবেষণা করার আবেদন থাকলো আপনাদের সকলের কাছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে তাহলে আমিরে জামায়াতের সহজ সরলভাবে সত্য কথা বলাটা কি দোষের হয়েছে, নাকি বাস্তবতার আলোকে বাস্তব সত্যকে তুলে ধরেছেন? এই প্রশ্ন থাকলো আপনাদের সকলের কাছে। এখানে এসেই অনেকের মনে প্রশ্ন দাঁড়াবে যে তাহলে চলমান রাজনৈতিক অনেক দল বা অনেক ব্যক্তি বা অনেক গ্রুপ তারা যে বলছেন যে আমরা ক্ষমতায় গেলে সরাসরি শরিয়া আইন বাস্তবায়ন করব বা চেষ্টা করব বা এই যে কথাগুলো তারা বলছেন, তারা কি মিথ্যা বলছেন? না, তারা মিথ্যা বলছেন না, তারা জাস্ট আশা করছেন, নিজেরা আশা দেখছেন, জনগণকে আশা দেখাচ্ছেন, চেষ্টা করছেন, চেষ্টা করবেন। এটাই হলো বাস্তবতা, যেটা আমরা এই আলোচনা শুরু লগ্নে বলে আসছিলাম যে শরিয়া আইন মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, এটা মুমিনের তাকাজা থাকা উচিত, মুমিনের চিন্তা চেতনায় থাকা উচিত এবং মুমিনের সবসময়ের ফিকির এটা হওয়া উচিত। এটাই হলো বাস্তবতা। এক্ষেত্রে আমরা এটাকে শুধুমাত্র আশা করা বা আশা দেখানো এটাই ধরবো, এর বাইরে তেমন কিছু না। আমাদের এই তথ্য শুনে অনেকেই হয়তো দ্বিমত করতে পারেন, তাদের জন্য ওয়েলকাম, অবশ্যই দ্বিমত করবেন, কেন দ্বিমত করবেন না? আমরাই সব জানি, বিষয় তো এমন না, আপনিও জানেন, আপনি আমার চাইতে বেশি জানেন, অবশ্যই মতামত দিবেন। তবে মনে রাখতে হবে যুক্তিতর্ক করে কোনোভাবেই সমাধানে পৌঁছা যায় না, কারণ যুক্তিতর্ক অন্তত এই জমানায় কেউ কারোর চাইতে কম জানে না, কম বুঝে না। যে কারণে আমাদের সকলেরই চলা উচিত কোরআন হাদিস মোতাবেক, শরিয়ার দিকে ফিরে যাওয়া উচিত এবং শরিয়া থেকেই সমাধান নেওয়া উচিত। যে ক্ষেত্রে আমরা পরিষ্কার করে দাবি করতে চাই বাংলাদেশে যোগ্য ওলামায়ে কেরাম রয়েছেন, যোগ্য ফকিহগণ রয়েছেন, ওনাদের সমাধান নিয়েই আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। তবে অবশ্যই আমাদের কোনো কথার জবাব দিলে সেটা যৌক্তিক হতে হবে অথবা দালিলিক হতে হবে এবং সমাধানমূলক হতে হবে। শুধু তর্ক করার জন্য যদি কেউ কথা বলেন তাহলে সেটা গ্রহণযোগ্য নয়।
এক্ষেত্রে আমরা এই ভিডিও বার্তার একদম শেষ পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনার বিবেকের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো এই যে, আপনি একটু গভীরভাবে চিন্তা করলেই দেখবেন যে হুজুররা অর্থাৎ আলেম ওলামারা যে খালি মাঠটা এখন পেয়েছেন, অর্থাৎ এই যে রাজনৈতিক মাঠটা এখন পেয়েছেন, এটা কি আল্লাহর রহমতে নয়? এটা কি আমাদের কোনো কারিশমা বা আমাদের কোনো চেষ্টা বা আমাদের কোনো বিশেষ কারণে পেয়েছেন? মোটেই না। একটু খেয়াল করে দেখবেন যে আমরা কিভাবে এটা পেয়েছি। জুলাই আন্দোলন সফল হয়েছে, আল্লাহ পাক মাঠকে খালি করে দিয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ প্রভাবশালী সরকার আওয়ামী সরকার, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তার পরপরই বিএনপি তারাও অ্যাক্টিভ ছিল না, যে কারণে পুরো রাজনৈতিক মাঠটাকে ইসলামপন্থীরা বা আলেম ওলামারা খালি মাঠ পেয়েছেন। আপনি একটু বিপরীত দিক থেকে চিন্তা করে দেখেন তো, যদি আওয়ামী সরকার সেফ এক্সিটে যাইতো, সেটা সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দিয়ে হোক, অথবা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে হোক, অথবা অন্য কোনো পন্থায় তারা যদি সেফ এক্সিটে যাইতো, তাহলে তাদের পরে আরেকটা শক্তি দাঁড়াইতো, যেখানে আলেম ওলামারা বা ইসলামপন্থীরা বা আমজনতারা এইরকম খালি মাঠ রাজনৈতিকভাবে মোটেও পাইতেন না। এটা ছিল বাস্তবতা। এই উদাহরণটা এখানে আনার উদ্দেশ্য কি? দেখুন, এই খালি মাঠ পাওয়ার পরেও আমরা ইসলামপন্থীরা আজকে ইসলাম কায়েমের জন্য, এই দেশে শান্তি কায়েমের জন্য কতটুকু কি করেছি আপনারাই নিজের কাছে প্রশ্ন করুন। আমরা নিজের কাছে প্রশ্ন করি, উত্তর মিলে যাবে। যেখানে আমরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারিনি, ইসলামকে ক্ষমতায় নেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, সেটা আমরা করতে পারিনি। আমরা কল্যাণ রাষ্ট্র, যেটা মানে শরিয়া ভিত্তিক রাষ্ট্র তো সর্বোচ্চ স্তর, তার আগে ছোট স্তর হলো কল্যাণ রাষ্ট্র। যে কল্যাণ রাষ্ট্রটা পর্যন্ত আমরা কায়েম করতে পারিনি, সেখানে শরিয়া কায়েম করার কথা বলা বা এইভাবে মানুষকে আশ্বাস দেওয়া, বাস্তবতাকে উপলব্ধি না করা, এটা কি মোটেও বাস্তবায়নযোগ্য বলে আপনি মনে করেন? এজন্য আমরা সর্বোপরি সকলের কাছে এই পর্যায়ে এসে দিল খোলা আবেদন করতে চাই যে কোনো অবস্থাতেই একে অপরের সাথে তর্কে জড়াবো না, একে অপরকে অবমূল্যায়ন করব না, একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করব না, একে অপরকে বিরক্ত বিব্রত করব না, বরং ভাইয়ে ভাইয়ে মিলেমিশে চলে এই মাঠটাকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যেইভাবে করা সহজ হয়, যেইভাবে করা শরীয়ত সম্মত হয়, এটা গবেষণার ভিত্তিতে, ফকিহদের মতামতের ভিত্তিতে, মুফতিয়ান ইকরামদের মতামতের ভিত্তিতে সুন্দর একটা পন্থায় আগাইতে হবে। কেউ একজন বলল, আরে আমি দৌড় দিলাম, এটাতে সমাধান নাই ভাই। কেউ একজন একটা মতাদর্শ নিয়ে দাঁড়াইলো আর আমরা সেদিকে ঝুঁকে পড়লাম, না, এটা সমাধান না। আমাদের জন্য, সারা দুনিয়াবাসীর জন্য ইসলামী শরীয়ত রয়েছে এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুফতিয়ান ইকরাম রয়েছে, যোগ্য রাজনৈতিক দল রয়েছে। অতএব ইসলামপন্থীদের উচিত ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়া, একে অপরের বিরুদ্ধে কোনো অবস্থাতেই না যাওয়া। এক্ষেত্রে আমরা শেষ কথা বলতে পারি এটা যে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা আমাদের কাজ, পরিপূর্ণতা দিবেন আল্লাহ। অতএব তর্কে না জড়াই, আমরা শরীয়ত নিয়ে সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের সকলকেই সাধ্য মোতাবেক সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।